ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বাংলা সাহিত্যের ইতিহাসে এই লাইন শুধু একটি কবিতার অংশ নয়, এ লাইন ছিল ক্ষুধার্ত মানুষের আর্তনাদ, বঞ্চিত মানুষের প্রতিবাদ। এই অসাধারণ পংক্তির স্রষ্টা ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র সুকান্ত ভট্টাচার্য। 1926 সালের 15ই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন সুকান্ত ভট্টাচার্য। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহিত্যপ্রেমী ও সমাজ সচেতন। মাত্র অল্প বয়সেই তিনি বুঝতে পেরেছিলেন সমাজের দারিদ্র্য, বৈষম্য আর যন্ত্রণা। তিনি ছিলেন গণমানুষের কবি। শ্রমিক, কৃষক, ক্ষুধার্ত শিশু তার কবিতায় সুন্দর করে ফুটে উঠেছিল। তার বিখ্যাত কবিতা হে মহাজীবন, এ কবিতায় তিনি লিখেছিলেন, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এই কয়েকটি লাইনেই ফুটে ওঠে ভবিষ্যৎ পৃথিবী নিয়ে তার স্বপ্নের কথা। তার রানার কবিতায় তিনি লিখেছিলেন সংগ্রামী মানুষের অবিরাম ছুটে চলার গল্প। আর চারাগাছ কবিতায় ফুটে উঠেছিল নতুন প্রজন্মের সম্ভাবনাময় গল্পের কথা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, এই সম্ভাবনাময় কবি মাত্র 21 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে 1947 সালে পরলোক গমন করেন। কবি মারা যান না, তার শব্দ বেঁচে থাকে মানুষের হৃদয়ে। আমাদের মানুষের জীবন হওয়া উচিত এমনই, আমরা মরে গেলেও যেন আমাদেরকে সম্মানের সাথে এই পৃথিবীর মানুষ স্মরণ করে।